কত তো আরেকটা মনে পড়ছে এটা ওই এই ইয়া চিড়িয়াখানার ভিতরে দেখবা বান্দর খাহেনি রে, এটির নাম বান্দর রাখছে কি রে? আসলে ওই বান্দর। আমি একবার বান্দর সেখান থেকে যেই বিপদে পড়ছি না, এটি যে আসলেও বান্দর, নামের লোকে কাজের মিল আছে। তো একতারা জামাই বউ বান্দর সেটে গেছে, তো বান্দরের দেখা কেউ বাদাম দেয়, কেউ লজেন দেয়, এবার আবার কেউ বিড়ি দেয়, বান্দরে আবার বিড়ি টানে। এটি দেখা বেডির ব্যাগও আসিল আম। কি আসিল? আরে কথা কয় না রে, না ওয়ার্ড হইতো না তো, না হইতো না, মাইক রাস্তা থালাই দিয়ে বাইরে থেকে বিকিত হইতেছে। দাদা একটা কথা শিখাইয়া জবাব না দিলে কি আরো আছে হলো এই কিতারে বেডির ব্যাগও কিতা এখন কিছু হয়েছে আবার বেডির ব্যাগও আসিলাম সকলে যে নানান তন্দ্রে বেডি আম বার করে দিছে। আম বার করে দিছে পরে শয়তানি করতে ওই বান্দরে করছে কিন্তু এটা দেওয়ালের কথা মুহ না দিয়ে এটা লয়ে গেছে ফিশনের রাস্তা। তো বেডি তো খুব অপমানিত হয়েছে, দেখো কি আমি কত দামি আম দিলাম, আর এই আম বান্দরে নিয়ে আসে এটা মুহনা দিয়া ফিসে দিয়ে ধরে রাখছে। হ্যাঁ, এটা তো আমার সরম দেওয়ানের লেগে এই কাম করছে। তো বেরিয়ে সেইটা বান্দরের যে এই সুপারভাইজার আছে, বান্দর যে দেখাশোনা করে, সেই লোকেরা রাখ দিয়ে আনছে। আপনার বান্দর সাংঘাতিক বেয়াদব বান্দরী কয় কিতা করছে, কয়েকটা আমি আম দিলাম খাওয়ানোর লেগিয়া, এই বান্দরে আম না খাইয়া হ্যান্ড হ্যান্ডে ধরে রাখছে। এটা কি যেমন তেমন বেয়াদব মনে করছে? পাপা রাগ হইয়া না, ঘটনা আছে। কি ঘটনা? এর আগে একবার এক বেডি আম দিছি, এটা না বুঝতেছে মুহ দিয়ে দিয়া লাইছে, বার হয় না। আস্তাম মুহ দিয়ে দিয়া লাইছে, অহন আর বার হয় না। পরে 3 দিন ধরে এটার প্রস্রাব পায়খানা বন্ধ আমের কারণে। পরে ছটফট করা মারা যাওয়ার অবস্থা। পরে ডাক্তার এনে অপারেশন করে এই আম পিসের রাস্তা দিয়ে বার করার লাগছে। অহন থেকে এই গাড়ি যেই দেয় এটা আগে চায় বারুই বলি। যদি দেখে যে বাড়িব তো ওইলে মুহে দিয়া দেয়, না হলে এইটা দিয়ে গুল হালাই দেয়। তো ওই আপনি একটা যে দিচ্ছেন বাড়ি বলি চাইছে, অন্য কিচ্ছু না। তো বেড়া আরে বান্দরও তো বুঝে আমি যে আমরা মুহ দেম বাড়ি বিনে জানি, তুমিও কথা কইতে চিন্তা করে বলতে হবে আমি যে কথাটা বলতেছি রাখতে পারবো কিনা, ঠিক কিনা কম? বান্দরে বুঝলো, আমরা তারা বুঝলো না রে। বান্দরে বুঝলো কিন্তু আমরা তারা বুঝতো না। আপনি জরুরি কাজটাকে শেষ করে আমি আওয়াজ ক্ষতি হচ্ছে আমার, আমি মেন্টালি খুব চাপ পাচ্ছি, কয়েক মিনিট আপনি আমার জ্বালাই দিয়েছেন। এটা মোবাইলটা বন্ধ করে দেন, নাহলে জরুরি কথা থাকলে শেষ করেন, কোনো সমস্যা নেই। আমিন ক এটা বারবার এটা চাইলে হইতো না। আপনি আমার দিকে শুধু চাইতে হবে, 1 সেকেন্ডের জন্য অন্য দিকে চাওয়া যাবে না। সবাই কন আমিন, জোরে কন আমিন, আরো জুড়ে বলেন মারহাবা। অমনোযোগী হইলে আমার ওয়াজ আর হারাই যায়। আমি খুব কষ্ট করে ধরে রাখতেছি ওয়াজ, এটা কিন্তু খুব বিরাট ব্যাপার, এটা কোনো মাটি কারণ না যে জাকা জুড়ে কুদ্দা দিলে চাক্কাটা বড় উঠবো, বিষয়টা এরকম না, এটা সাংঘাতিক বিষয়। এটা সকলে মিল্লা দোয়া করুন লাগবো, তৈলে 2টা কথা কইতাম ফেলাম, ঠিক নি রে? তাইলে বান্দরে আমরা মুহ দেওয়ানের আগে চিন্তা করে এটা যদি না বার হয়, তাহলে আমি তো শখে শখে মুহ দিলে সারত না। তাইলে আমরা যারা আশরাফুল মাখলুকাত মানুষ, আল্লাহ এত আদর করে মানুষ বানাইলো, আমরা কিন্তু চিন্তা করতাম না, যেই কামটা করতাম পারতাম না, এই কথাটা আমি কইতে, ঠিক কিনা কম? আমি পারতাম না যখন কইতাম না। এত অজ্ঞাইয়া কথার দরকার কিটা? এত অজ্ঞাইয়া কথার দরকারটা কিটা? এত অজ্ঞাইয়া কথা কইয়া সেরা আমার দেশকে উন্নয়নের জোয়ার বসাই দিছো টেলিভিশনের ভিতরে, আর আমার দেশ তোমরা ধ্বংস করে দিয়েছো, ঠিক কিনা বলো? আজকে পুলিশ বাহিনী ধ্বংস হয়ে গেছে, আজকে বিজিবি ধ্বংস হয়ে গেছে, প্রশাসন আজকে ধ্বংস হয়ে গেছে, অফিসগুলো আজকে স্থবির হয়ে গেছে, আজকে আমার যানবাহনগুলোর ভিতরে ধ্বংস হয়ে গেছে, আমার সকল শিক্ষা কার্যক্রম তোমরা ধ্বংস করে দিয়েছ। আমার মুসলমানদেরকে তোমরা সমকামিতায় লিপ্ত হওয়ার জন্য তোমরা উদ্বুদ্ধ করেছ, আমার এই নতুন প্রজন্মকে তোমরা নেশার কবলে ভাসিয়ে দিয়েছ, ঠিক কিনা বলো? গজবের একটা শেষ আছে বাবা, গজবের একটা শেষ আছে, দেশটারে গজব করে দিছে। এই শিক্ষা হলো জাতিকে তৈরি করার জন্য। আজকে শিক্ষা বলতে কোনো জিনিস নাই, বিছনা করা শিহায়। মাইয়া ফানে সাদ্দর বিছাইব কেমনে, এইটা শিহায়। হ্যাঁ, তা আলুর ভর্তা বানাইব কেমনে শিহায়। তোর আলুর ভর্তার বুঝ কিনা আমি তোর আলুর ভর্তা শিহাইতে হয়েছে, আর শিহানের কিছু পাইছে। অসুবিধার দল কয় না, সাদ্দর বিছায় কেমনে, সাদ্দর বিছাইব কেমনে, আলুর ভর্তা বানাইব
তারপরে কেমন ঘর ঝাড়ু দিব আর সিহানের কিছু পাইছে না। আমার মুসলমানকে মুসলমান বানানোর জন্য কোনো কার্যক্রম নাই। আজকে বহুজাতিক যতগুলো কোম্পানি আছে, টোবাকো বলো, তারপরে প্রাণ আরএফএল বলো, ভ্যাকসিনকো বলো, সবগুলো 31st নাইট উদযাপনের জন্য, পহেলা বৈশাখ উদযাপনের জন্য, আমার দেশে 16ই ডিসেম্বরে ওপেন এয়ার কনসার্ট করার জন্য বিভিন্ন শিল্পী এনে বিভিন্ন জায়গায় এই কোম্পানির খরচে আমার ছেলেগুলাকে মেয়েগুলাকে ওই টিএসসির চত্বরে আমার রমনার বটমূলে আমার ছেলে মেয়েকে একসাথে অবাধে নাচানাচির জন্য লাইন করে দেয়। ওরা আমার দেশে বিজাতীয় সংস্কৃতি প্রচারের জন্য কোটি কোটি টাকা খরচ করে, অথচ কোরআনের মাহফিলের জন্য কোনো কোম্পানি স্পন্সর করতে রাজি না। ঠিক কিনা বলো? কোরআনের মাহফিলগুলো রাস্তার ভিতরে ভিক্ষা করে দুইটা তুললা। শতকরা 92 জন লোক মুসলমানের দেশ, সরকারি পৃষ্ঠপোষকতায় একটা তাফসির মাহফিল হয় নাই। কোনো টোবাকো কোম্পানি অথবা আরএফএল প্রাণ কোম্পানি অথবা ভ্যাকসিনকো কোম্পানি অথবা স্কয়ার অথবা ভ্যাগনা গ্রুপ, সিটি গ্রুপ কোথাও যে আমরা একটা মাহফিল করে দেবো কাজীমুদ্দিন স্কুল মাঠে, এমন কোনো ইতিহাস নাই। সব জায়গায় এই কারবার করতে আছে। আমার দেশে জাতিকে ধ্বংস করার জন্যে ওদের টাকাগুলো খরচ হয়, বিজাতীয় সংস্কৃতি আমদানি হয়, ওপেন এয়ার কনসার্ট হয়, পহেলা বৈশাখ হয়, 31st নাইট হয়, অথচ যেখানে কোরআনের শিক্ষা নিয়ে আমার যুব সমাজ তাদের চরিত্র গঠন করবে, নেশার কবল থেকে ফিরে আসবে, সেই জন্য সরকারের কোনো কাজ নাই। সরকার বরঞ্চ জাতিকে ধ্বংস করার জন্য যত কিছু করা দরকার ছিল সব করে দিয়েছে। ঠিক কিনা বলো? মেট্রিক পাস করতে, মেট্রিক পাস, আমি মেট্রিক পাস করছি, এটা ইংরেজিতে করতে পারে না। মেট্রিক পাস করে আনছে, ইন্টারমিডিয়েট পাস করছে, এইচএসসিতে কি হয় এটা পর্যন্ত বলার ক্ষমতা নাই, এমন গজব করে দিচ্ছে। সবসময় তো মোবাইলের ভিতরেই দেখছে। তো অহনো যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি বাড়ি শিখিতাম, ভিতরে থাকতাম মোবাইল ওইটাই ভালো আছে। তোমরা খাওয়া দাওয়া বন্ধ করো। যারা আরেকজনে আমার দায়িত্ব পালন করতে আসছে, খাওয়া দাওয়া বন্ধ। তুমি এমনি কি শুরু করছো? তুমি এখনো বইয়া, তুমি যে তুমি যেমন বুট খাইতে সময় শুধু ভাত এমনি খায় না, তো ইতিমধ্যে কেজি 2 বুট খাইয়া লাইছে। বুট খানা বন্ধ, সবাই বন্ধ করে মনোযোগের সাথে শুধু খেয়াল করে শুনো। কোনো কথা বলা স্টেজের ভিতর আমি মঞ্চে পছন্দ করি না। আর যারা এখানে আছেন, আমি যখন যেটা প্রশ্ন করি জবাব দিবেন কি আস্তে না জুড়ে? মঞ্চে যারা আছে তারা না কইলেও সারব, তারা যে বইয়া রয়েছে এটাই তো বেশি। আমি যে কত মানুষ আওয়াজ করে নাকি রে, মঞ্চেতে নামাইয়া আওয়াজ করুন না তুললা বয়াইছি, এরকম অনেক ইতিহাস আছে। যারা বইছেন তারা পারলে আওয়াজ করে না হলে নাইনা যে আমি অন্য লোক বদলাম, আমার লোক আছে এখন আওয়াজ করি। জামাল ভাই মনে করছে সভাপতির কোনো কথা নাই, এবার আর লেখা ধুম ধরে বই রয়েছে। এটি হলো মেলও সভাপতির কোনো কথা নাই, মাহফিলও সভাপতি আরো বেশি দুধ। বলেন সুবহানাল্লাহ। কইছে কইছে, হ্যাঁ বলো আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আপনারা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে পড়ুন, আরো লোকজন আসতেছে। তো আপনারা এদিক দিয়ে জায়গা আছে, আপেন চাপেন, ওই যে ওই দিক দিয়ে অনেক জায়গা আছে, আসেন তাড়াতাড়ি। দেখছেন করতে এই লোক এতক্ষণ ধরে সিফাত করে রয়েছে, তাড়াতাড়ি ভিতরে এসে বসে না। 2-1 ভলেন্টিয়ার বসাই তো সবাই রে। তারপর দেখছো নি লালগঞ্জি গাও দিয়ে ফান্দারি গাও দিয়ে কই গিয়ে সিফাত করে রয়েছে। তাড়াতাড়ি আসুন সবাই, এদিকে জায়গা আছে, এদিকে আসেন। একেবারে পূর্ব সীমান্তে চলে আসেন, উত্তর পূর্ব কর্নারে চলে আসেন, এদিক দিয়েও জায়গা আছে আরো। আর আপনারা যারা বসছেন আপনাদের সামনে এখনো কিছু জায়গা আছে, এই জায়গাগুলো আপনি একটু আগাইয়া বসেন, কারোর সামনে যেন 1 ইঞ্চি জায়গাও না থাকে। সবার সামনে আসেন, আপনি একটু আগাইয়া বসলে আপনার ভাই যদি একটু জায়গা পায়, আপনার সমস্যা কি? ছেলে আগাও, সবাই আগায় বসেন। একটু সুন্দর ইচ্ছা, হ্যাঁ কানটুফি আগাও। এই শীতের ভিতরে কত টুফি মাথা দিয়ে বইয়া রয়েছে। তো ভালো শীত পড়লে তো কম্বল গাও দিয়ে ইয়ে পড়লি, কিন্তু ভালো না বসা হয়ে যায়। তারা ওই যে ফাঁকা হয়েছে মাঝে, আসেন সবাই সামনে আসেন। কারোর সামনে ফাঁকা জায়গা রাখেন না, লোকজন মার্শাল্লাহ আসতে আছে। এখন আমরা যে দূর জায়গা করছি, এখন আমরা তো মনে করছি আপনারা ঘর ফিসে একজন আইবেন, আপনারা যেমন হাফটা সাফা ইয়া করবেন, এটা আমরা জামাল ভাই বুঝছে না। তাহলে জায়গা আরও বাড়াইয়া করতো, জায়গা তো ডাইনে পামি কিছু আসিনি। তো সামনের বছর না হইলে আরও কমাইয়া করবো, কি করবো হন
আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। জুড়ে, আরো জুড়ে। তো শুকরিয়া আদায় করলাম তার। তুমি এটা খুলো, পর্দানিসীন পুরুষ বেড়া বেড়িতে পর্দা করে না, তুই তো লাগাইয়া ইয়ে বসে, তুই কেন মেকআপ টেকআপ লাগাইয়া হেন বেড়িতে পর্দা করে না, তে করে পর্দা টর্দা করে ইয়া বসে এবার হাওয়া বলো। আমি কিন্তু টেস্ট করতে আসি, আওয়াজ কিন্তু আরো গভীর আওয়াজ হবে, একেবারে গুমগুমি দিয়ে উঠবো। কাম লাগলে সামিয়ানা সিরা যাইব, আওয়াজের লোক এতটা সমস্যা কি? বলেন সুবহানাল্লাহ। মোটামুটি হচ্ছে, এবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম তার, করবকার, করে যাব কার, লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ নিয়ামত বাড়াই দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে পাশ করার পরে একরকম, ক্ষমতা চলে গেলে আরেক রকম, ঠিক কিনা? ক্ষমতায় থাকতে যেবারা টেম্পার নাই, হেবারাও দেখবেন যেই ফাঁকনা কথা কম হয়, ক্ষমতাটা থাকলে আর কি দাঁড়া তোর ও খেলা করাইতে তোর 2 জন লাগে। হ্যাঁতে বেড়াইয়া ডাক দিছে সকলে খেলা হবে। আচ্ছা করেনি এই কাম, এর কি আর শৈল বানা না? হ্যাঁ ও কয় খেলা হবে, এটা শৈলান্ত আছে কথা কম লাগে না। তখন ফলাফলে যখন খেলার নামছে, প্লেয়ার আর দিছে, এটা পাওয়া যায় না, বেঁচে গেছে। এটা আউযুবিল্লাহ বলো, জোরে বলো না আউযুবিল্লাহ। খেলা হবে ডাক দিয়েছে রে জয়বা, তখন যখন খেলা শুরু হয়েছে হাতে না, তখন ফলাফলে এই গোল দিতে আছে, দড়িত গিটাইতে আছে, এই গোল দিতে 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 গিটাইতে গিটাইতে দড়ি শেষ, খেলা তো আর শেষ হয় না, কারণ ফেলে আর নাই তো, ঠিক কিনা কও? আহারে মানুষ কয় কি করে? এটা হলো বাংলাদেশের মানুষের খাইচত, যেটা পারতো না এটা কইয়া বইয়া থাকে, আর যেটা করে এটা জীবনে কেউ এর কাছে কয় না। এই হলো বাংলাদেশের খাসিয়ত মানুষের, ঠিক কিনা কও? সব সময় আমরা তো মনে করছি কত ভালো মানুষ, কত ভালো মানুষ। এক পরিবার থেকে একটা পরিবার কেবলমাত্র আপনার এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি করেছে 56,000 কোটি টাকা, ঠিক কিনা কও? ধাক্কার লগে এই যে গরম ভাতরি পর্যন্ত খাইয়া আল্লাহ কপালও রাখছে না, ভাত রান্না হয়েছে, তরকারি টরকারি সব রান্না হয়ে গেছে গা, হেলিকপ্টার করে হালাই দিয়ে উঠেছে, কেমন লাগছে? ধাক্কা এমন ধাক্কা লেগেছে, ওকেরা লন্ডন পর্যন্ত গিয়া এইটা পাইছে। এই লন্ডন বেড়াই আত্মীয়তার সম্পর্কের কারণে ওই লতে লতে ফেসাইয়া কারেন্ট লাগছে, এখনো মানুষ মারা গেছে। হ্যাঁ ঠিক কিনা কও? কথাটা ঠিক কিনা? বাংলাদেশেও ক্ষমতা শেষ, লন্ডনও মন্ত্রীগিরি শেষ। এবার বুঝো খেলা কারে কয়? এই যিনি খেলা, এইগুলা খেলায়, এই মানুষকে দিয়া যিনি এইরকম করে,
ক্ষমতা দেওয়ার পরে টেস্ট করে পারে কিনা বেড়া। ক্ষমতা হইল কচু পাতার পানির মতো টলমলো টলমলো, কুম্বালা বাতাসে একাই পিএসের সরে ফুটে দেবো গা, টেরও পাইতা না। মনে করছে যে আগে যেমনি এমনি ফলাফান যেমনি সিনা টান টান করে খেয়ে যাইব গা। পুলিশের গুলি খাওয়ার পরেও যে ফলাফান দৌড় দিত না, এই কারবারটা তারা বুঝছে না। ঠিক কিনা কম ওরা আসতে কম হয়তো মাফলার টাফলার ফেসাইয়া করছে, কিন্তু শোনো সাফা মোফা কিল্লাওয়ালের কথা ভাবলাম না, ডিল করে দাও। আমরা সুলাইমানে আরে বাপরে মানুষ করতেছে মন্তার হাট খোলাতে লুকাইয়া পড়ছে বুঝতো। মন্তার হাট খোলেছেন তিনি বিয়ার মন্তার হাট খোলা হইলো আপনার সান্দিনের দহিন দিয়া হ্যাঁ কে বেড়াইয়া পড়ছে মার হাবা কর না কেন জুড়ে কয় না মার হাবা। আমার লোকের কথাই হয়েছে, আপনার লোকে কিন্তু এটা ডিড হয়েছে, চুক্তি হয়েছে যে আমি যখন যেটা কই আসতে না জুড়ে দুই একজন সবাই মিলে খুব আওয়াজ করে সবে হ্যাঁ মার হাবা বলেন, জোরে বলেন মার হাবা। তুমি তুমি কি করো নিচের কাছে এসে মুসলিম তো আসি কোনো তোমাকে উঠে ওয়াজ করতেছে, সবাই কন মার হাবা, জোরে কন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, দুনিয়ার মানুষ কথা বলে একটা, কাজ করে আর একটা, তারা কখনো ওয়াদা রক্ষা করে না। আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন। আল্লাহ সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলো সুবহানাল্লাহ। হালকা একটু বাড়া, হালকা। মুসলমান মন দিয়ে শোনো, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, খালা কচুয়ার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে। আল্লাহ নিজেই কয় ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? চলো সবাই মিলে আবার নতুন করে জানিয়ে দে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল।
আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়েন আমিন। জোরে পড়েন, আর জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে যখন মানুষ বানালেন, আপনার ঘুরা বসেন আমার দিকে, আরে ঘুরা বোন আমার দিকে, আবার আবার অফিস দিয়ে শফিকের মতো বল, জহির ভাই শফিক ঘুরা বসেন দিকে, দেয়ার স্যারটা কোনেক্ট করে দাও, না লাগবে না, আপনি আমার থেকে বসতে কোনেক্ট করেন না, খুশি একটা কথা বুঝেন না। হ্যাঁ, এই মাথাটা হেঁটে গেলে দক্ষিণ দিকে না, আপনি উঠেন। হ্যাঁ, ঘুরাও, এই মাথাটা হেঁটে ঘুরাও। আরে কোনাচ্ছ বুঝে না রে, নাগাইস নেওয়ার লাগবো না মনে হয়। এই সমস্যা আনলো কেন ওখান সমস্যা না, তো এতক্ষণ ধরে আপনি চাই হয়েছেন হেই ফেন, পরে আপনার যখন নামাই দেন মাহফিলের পরে আপনি 8 দিন ফুটছে ফেলতে এত মৃত্যু হন। ঠিক রে, 14 গ্রামে এই ঘটনা হইল জহির ভাই, 14 গ্রামে ঘটনা হয়েছে তো। এক চেয়ারম্যানে যে আমার বামে দিয়ে বইয়া রয়েছে, তখন এবার আমি তো ফুটবল ফিরে ওয়াশ করতে আসছি, এবার চাই রয়েছে আমার ভাই, এই এমনি কতক্ষণ তখন যায় পরে গাড় ধরে উঠছে, এবার নামছে পরে উমা আটের সামনে ভাই চাইছে উত্তর ভাই, আমি বললাম মনে খারাপ, তাড়াতাড়ি আমার এগুলো দিয়ে নেবো, পরে আবার এগুলো দিয়ে নেবো, এসে আবার চাই রয়েছে হল আটে পড়ছি ফেল চাই গোয়েন ফাই, পরে 3 বার থেরাপি দিয়া পরের বার এই বরাবর বোয়াইয়া 3 বার ঠিকঠাক কইরা নামাইছি, পরে এরপরে সূর্য আসছে। এখন আমার বেয়াই ওই কারবার হয়ে যাবো কতক্ষণ বইয়া থাকলে, তাহলে এটা ঘুরাই রয়েছি, ঠিক হয়েছে না, ভালো হয়েছে না? সবাই বলো মার হাবা। আপনার মানুষের সুখ দুঃখ খেয়াল করুন লাগে, আমরা মনে করো না যে ওয়াজ করলে কিছু বুঝি না আমরা, যেমন শফিকরা আমি নিচের থেকে উঠে না বয়াইলাম না, এরা মার হাবা বলেন, দেখে তো লইছিল আবার আইনা বয়াইলাম না, বলেন মার হাবা। আরে আওয়াজ কম, জুড়ে বলো, আরো জুড়ে সবাই বলেন আমিন। আপনার যারা এখন দাঁড়াই রয়েছেন তারা আর বসার দরকার নেই, না তারা বসার দরকার নাই, তারা এখন দাঁড়াইয়ে থাক, তখন আমরা কালকা কইতাম ফারাম বাফিল যেই মানুষ হয়েছে জাগা হইছে না, তারা দাঁড়াইয়ে থাক, বলেন না বড় দরকার নাই। এতক্ষণ ধরে কইতেছি বন কতজন শুনেন না, দেখি কতক্ষণ খালি থাকতে পারে, তারা মনে করছে আমি কতক্ষণ পরে বাইক সাইডা দেয়, যখন ফজরের আজান দিয়া লাগবো তখন না টের ওয়াজ কারে কয়, বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে মানুষ করে যে বানাইছে, আল্লাহ চায় আমরা জান্নাতে যাই। কই যাই? আরে এই লোকটা যখন মাহফিলটারে গজব করে দিতে আছে, আপনি শুধু হয়ে বসান, আসন ধরে বসান, শুধু আমার দিকে তাকান, আর যেটা জিগাই লইয়া পড়বেন আওয়াজ করিয়া, শৈলান তাজে জবাব দিবেন। এই কই যাই? না কথা কয় না, কই যাই? আল্লাহ চান আমরা জান্নাতে যাই, কিন্তু আফসোস কি জানেন, আল্লাহ চায় জান্নাতে যাই, আমরা দৌড় দিয়া রয়েছি জাহান্নামের দিকে, ঠিক কিনা কম? অক্ষর গজব হয়েছে এটি। আল্লাহ চায় জান্নাত দিত, আমরা দৌড় দিয়া রয়েছি জাহান্নামের দিকে, তখন আল্লাহরে দোষ দিয়া লাভ কি?
আমরা যে কাজ করি সকালে ঘুমের উঠার থেকে আরম্ভ করিয়া ঘুমাইতে যাওয়া পর্যন্ত এই 2-3টা কাজ যদিও কোনো মতে জান্নাতের হয়, অধিকাংশ কাজ আমরা জাহান্নামী কাজ, ঠিক কিনা কম? অকরে বিয়াতে আরম্ভ করে আর বিয়াত গেছি কিতা এর আগে যে মাইয়া এই সাওনের পরে যে গায়ে হলুদের পরে যে বিয়ার পরে যে আবার আরুল্লা, তারপরে জেত্রী, সবটির ভিতর হইল অনিস্লামিক কাজ, ঠিক কিনা কম? মাইয়া সাইতে যেতে পারবো, মাইয়া সাইতে যাইতে পারবো মাত্র ফলার মায়, ফলার খালায়, ফলার বইনে, ফলার জেডিয়ে, ফলার শাসিয়ে, কাম লাগলে বেরিয়ে ভাড়া করিয়া মাইয়া সাইতে যাইতে পারবো। কিন্তু আমরা তো সব মাইয়া সাইতে যাই কেনা ফলার মায়ে, ফলার শাসায়। বঞ্জা বাইরে না করলে তো আগুন। বঞ্জা বাইরে যদি মাইয়া চাওয়ানোর সময় না কয় আগুন, ফলার বাপ এই বউয়ের যেই ফলার বিয়া করাইব তার বাপে এই বিয়ার আগে বউয়ের চাইতে পারত না। এটা কবিরা কোনো হইব চাইব, কিন্তু কেরাইলে বুঝাইব কম। কারণ বিয়া ওইয়া সাল্লায় না বউ হইব। বিয়ার আগে এই বেডিটার দিকে কোনো বেড়াইতে চাওয়ার অধিকার নাই। চাইতে পারবো জামাইয়ে যে বিয়া করবো তে চাইতে পারবো, এই কারণে যেহেতু তে বিয়া করবো তার পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে। এই জন্য ফলায় চাইতে পারবো, ফলার ভাইও চাইতে পারতো না, তার শাসাও চাইতে পারতো না, তার জাড়ায়ও না, বঞ্জা ভাই তো হইলে না, তালতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফাড়াতো ভাই, কলিগ এক লগে চাকরি করে, হ্যাঁ বিয়া করবো, তুই চাকরি চাকরিও শিখব, তোর বউ ওইটা বউ তো হ্যাঁ না, ঠিক কিনা কম? এই কারবার হলো আমরা দেখো সাউন থেকে গোনা শুরু হয়। তারপরে তো গায়ে হলুদে যে কি কারবার হয় এটা আমার তো আপনারা ভালো জানেন। গায়ে হলুদের ভিতরে একটা ব্যাক সেট লাগাইয়া বেড়া বেড়ি যা একটা আওয়াজ, দাউদকান্দি গৌরীতে ফলাবেন হচ্ছে নাচনের লেগা আইনা সেরা মাইক, এটা কি মাইক? গায়ে হলুদের ভিতরে যে মাইক বাজা এমন ঘুমুর আওয়াজের লোকে কলব রুহুতাইয়া পড়ে, রুহু কলব আওয়াজের লোকে, ঠিক রে? এটা কি আরাম না হারাম? কতক্ষণ আরাম না হারাম? সাইটো বিয়া হারাম, গায়ে হলুদ হারাম, বিয়াত বিয়া হারাম, আরুল্লাত বিয়া হারাম। এই যে কারবারটি চলতে আছে তখন কিছু কমছে। আগে এইরকমও শুনছি এই বউ নিয়ে আসলে এই গড়নেও গাড়িতে নামাইয়া গড়নেও লাগবো দুলাবাইয়া কুলো করি। সি 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 মুসলমানের ফুটাই আমরা বিলে মুসলমান, আমরা হ্যাঁ তার বঞ্জা ভাইয়া তার বউয়ের কুলো করে বিলে ঘর লইয়া যাইব, এটি বুঝি কথা। গায়ে হলুদের ভিতরে গিয়া এই মাইয়ার গাও হলুদ দেয়, ফলার যত আত্মীয় স্বজন ভাই বেড়া ধরেছে সবাই মিল্লা ফলারে হলুদ দিত যায়। মাইয়ার যত মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, জাড়াতো বোন, ফাড়াতো বোন, মাইয়ার বান্ধবী সব মিল্লা যায় হাতারে হলুদ দিত। ফলার এত গালো আতাইতে আছে, আবার মিষ্টি খাওয়াইতে লয়, ফলায় আবার কামড় দেয় এত। কি একটা ছেঁড়া বেড়া চলতে এমন বর্বরাগিরি দুইটাই। সি 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 নাউজুবিল্লাহ করতেন না? তাইলে আমরা আল্লাহ আমরা নিত্যশয় কখনো কথা কয় না, নিত্যশয় কখনো, আর আমরা রোয়ানা দিয়া রয়েছি কখনো। আফসুস লাগে, আফসুস লাগেও জান্নাত আল্লাহ এত বড় জান্নাত বানাই রাখছে। আহা, সবার শেষ লাস্ট ওয়ান যে মানুষটা সবার শেষে জান্নাতে যাবে, তারপরে আর একটা মানুষও জান্নাতে যাবে না। সেই মানুষটা যখন জান্নাতের ভিতরে গিয়ে ঢুকবে, ঢোকার পরে উঠে যখন দাঁড়াবে, সামনে তাকাবে, পেছনে তাকাবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, তাকাইয়া দেখবে গোটা জান্নাতে একটা মানুষও না। সুবহানাল্লাহ বলবেন না? বিরাট বড় জান্নাত, একটা মানুষও না। তো মনে মনে করবো কি দাঁড়িয়ে আমরা জৈনপুরে হুজুরে কো, আমরা সরসিনার ফিসা হুজুরে কো, ঢাকায় সব হুজুরকে ধরা খেয়ে নিল নাকি? তারপরে যদি জান্নাতও দেখিতেই না, হাজি সাহেব কই গেল, এই হাতে বিচারবো, শেষরে বিচারে করে না পাইয়া জিগাইলে আল্লাহ ওই আগে যারা জান্নাত পাইছে তারা এখন কই আছে, তাও সেই খবর তোমার দরকার নেই। তোমার জান্নাত লইয়া তুমি চিন্তা করো, আল্লাহ আল্লাহ কিন্তু চিন্তা করতে আসি এত বড় জান্নাত, আমার জায়গাটা কহেন দিয়ে কুদুর দেখাই দিলে উঠালাইতা, এমনি তো ফিটটা ফাইটটা তরজা করে লাইছে জাহান্নামের ভিতরে। অন জায়গাটা একবারে দেখাই দিলে ঠিক মতো মিল মতো উঠালাইতাম যেন আর উদর না লাগে। আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা তুমি কিসের জান্নাত তালাশ করো? আল্লাহ জান্নাতে আমার জায়গাটা কোনটা, এই জায়গাটা কিন্তু চাইতাম।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলবেন, সামনে তাকাও। ও বান্দা, বামে তাকাও, ডাইনে তাকাও, বামে তাকাও, সামনে পেছনে চতুর্দিকে তাকাও। যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত, তুমি একটু খেয়াল করো। আল্লাহ খেয়াল করছি। যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আপনার ঘরের ভিতরে জায়গা পাইলে কদ্দুর পাইছেন? বাড়ির বন্ধকে আপনার আব্বায়না ফাঁসকানি জায়গা লইয়া বাড়ি করে দিয়া গেছে। 5 ভাই যখন ভাগ করে লাইছেন, আইয়া পড়ছে একখানি। আবার জনের গরু যখন 4-5 ফুট, এরপরে গেছে কত গন্ডার মধ্যে, এরপরে গেছে কেউ শতক। আর আল্লাহ এত বড় জান্নাত না দিব, লাস্ট ওয়ান, সবার শেষে যে মানুষটা জান্নাতে যাবে তার জান্নাতটা হবে দুনিয়ার এই পৃথিবীর 10টার সমান। আর এই দেখি তার জহির ভাই, আপনি কি তা ঘুমানো হলো বইয়া বইয়া? এত চিন্তা করেন কীর্তন আপনি সুবহানাল্লাহ না কইবেন? আপনি এটি কি চিন্তা করে মাতাল করতেন ভাববেন? আপনি এবারে চিন্তা করতে আস কত রইব, হিসাবটা মিলাইতেছে। আমরা কালাকুটা বাজারটা লই হইতে পারে। আপনি এটি চিন্তা করে কোনো মাতাল করতেন ভাববেন? মার হাবা কয় না রে? এটা কি পয়লা বেড়া না শেষ বেড়া? পয়লা বেড়ার জানি এই শেষ বেড়ার জান্নাত রইল এত বড় যে দুনিয়ার 10টা জান্নাতের সমান। এরপরে নবীজি আর একটা সিহন কথা কইছে, দেখি কইলে তা নবীজি যে সিহন কথাটা কইছে। আচ্ছা হলো, তোমরা কেমনে বুঝবা জান্নাতের কত দাম? একটা উদাহরণ দিয়া বুঝাই। কেউ যদি জান্নাতের 1 বিঘত জায়গা কিনতে চায়, 1 বিঘত মানে আধা হাত, কয় হাত? আধা হাত জায়গা। যদি আধা হাত জায়গা যদি কেউ জান্নাতে কিনতে চায়, গোটা দুনিয়ায় উপরে এবং নিচে, অর্থাৎ টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, সম্পদ, কল কারখানা, মেল ফ্যাক্টরি যা কিছু আছে, এবং মাটির তলে যা কিছু আছে, অর্থাৎ খনিজ সম্পদ, লোহা, সোনা, তামা, দস্তা, গ্যাস, তেল, মাটির নিচে যত খনিজ সম্পদ আছে আর উপরে যত সম্পদ আছে সব দি বেচলে, খেয়াল করেন কইলাম, খেয়াল করেন কইলাম, এটা আমরা তালুইন নামে যে খন্দকার হক মার্কেট, খালি এইটা বেচলে কোথায় কইছে না। এই হক মার্কেট কও, সত্যকাল মার্কেট কও, তারপরে ফাইন টাওয়ার কও, তারপরে গিয়ে রূপায়ণ সিটি কও, কুমিল্লা শহরে যত মার্কেট আছে, ময়নামতি গুমটি সিটি যত বড় মার্কেট আছে, এরপরে এই যে দোহান টোহান, এরপরে এই যে মাঠ, এই খাট, গাছপালা, তরু লতা, বৃক্ষ রাজি, গাড়ি ঘোড়া, বাস, ট্রাক, সিএনজি, অটো, এই সব ওখানে মেল কারখানা, ফ্যাক্টরি, সোনা দানা যা কিছু পৃথিবীতে আছে এবং মাটির তলে যা কিছু আছে সব বেচলে তুমি জান্নাতে 1 বিঘত আধা হাত পরিমাণ জায়গাও কিনতে পারবা না। আচ্ছা, একটা ভালো জায়গা সুবহানাল্লাহ কোনের লিগার কই যাইবেন মালিক এবার নাম কিটা কাশেম হুজুর আপনাকে আগুন লাগাইবেন না। সবটা বেচলে আধা জায়গা কিনুন যেত না। এবার চাই আমি ফাললে পারাম, না ফাললে নাই। কাশেম হুজুর জোরে আওয়াজ দিয়ে মারহাবা কন, বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত, এই জান্নাত তোমার আমার ঠিকানা। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, এবার আসো একটু হিসাব মিলাই। সবার শেষে যে মানুষটা জান্নাতে যাবে ওই মানুষটার জায়গা যদি হয় 10টা জান্নাতের সমান, আর আধা হাত জায়গা কিনতে যদি লাগে পৃথিবীর ভিতর আর বাহিরে যত সম্পদ আছে সব সম্পদ বিক্রি করলে যদি আধা হাত জায়গা কিনা না যায় জান্নাতে, এইলে আবার বলো 10টা দুনিয়ার সমান যেই জান্নাত, ওই জান্নাতের দাম আমরা আল্লাহর কাছে কত দিলে তারপরে পাবো? বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে সূরা তাওবা 111 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফেলাইছে যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, চলো সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির
ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ গায়না। আল্লাহ কয়, ও কালাকচুয়া কাজীমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো জনতা তোমরা যারা হাজির হয়েছ, কান পেতে শুনো। আল্লাহ কয়, ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে যেই জিনিসটা আল্লাহ দেবেন তার নাম হইল জান্নাত। মুমিন যদি তার জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করে দেয়, আল্লাহ জান্নাত দিয়া সেই জান আর মাল কিনতে চান। তাইলে আমরা এখানে যারা আছি, আমরা কি আমাদের জান আর মাল আল্লাহর কাছে বেচতে রাজি আছি? কথা বলা, বেচতে রাজি আছি? তাহলে বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে, এটা আল্লাহর ওয়াদা। কোরআন শরীফে সূরা তাওবা 111 নম্বর আয়াতে এটা আছে যে আপনি যদি জান আর মাল বেচা দেন, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে, এটা আল্লাহর ওয়াদা। আচ্ছা, এখনো কোরআন শরীফে ওইটা পাই না, তা আমরা তো জান্নাত যাইতে রাজি আছি সকলে। আমি যে বুঝাই হনাইয়া রেডি করতে আছি জান্নাত যাওয়ার লেগিয়া, আপনারা যদি কোন আমরা গেলে না তো ওয়াজ তো ভালো গেছে, ঠিক নি রে? আমরা কি সবাই জান্নাত যাইবে? সবাই যাইতে রাজি আছে? তাইলে এক ওয়াজ। আর যদি কোন যে হুজুর আমরা জান্নাত যাইতাম না, তাইলে এই ওয়াজও আমি পারি। জাহান্নামও যাইতেন স্যার, এই ওয়াজও আমার জানা আছে, আমি লিখছি। এটা এই জাহান্নামও যাইতে হইলে কি কি করণ লাগবো এইটাও কইতাম পারা। তো দুইটা তো আর এক লোক দরকার নাই যে আমরা কোন যে হুজুর আমরা জাহান্নামও যাইম, এই ওয়াজটা করান। আর যদি কোন না হুজুর আমরা জান্নাতও যাইতাম চাই, তাহলে এই ব্যাপারে কি ওয়াজ আছে সেই ওয়াজ আমরা করতে হবে। জান্নাতও যাওয়ার লাগবো আমরা যদি নিয়ত করি, ঠিক কিনা কম? আমরা কি এই জাহান্নামও যাইবেন না জান্নাতও যাইবেন? নাকি বাড়তে বুঝতে বুঝুন লাগতো না? আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝাবুঝির দরকার নাই, আমরা একমত হয়ে গেছি ইনশাল্লাহ সবাই। আমি জান্নাতে গেলে বেআইয়া যাইব গো, ঘরে বিচারবো, আরেকখানে গিয়া যাবো, একখানে যাবো, এটাই ভালো। হ্যাঁ, মার হাবা করলে কেন সবুজ করে করলেও তুমি নিয়োগ করছে জান্নাতে, আপনি জহির ভাই করে দেবে জান্নাতে। তাইলে এবারে ওয়াজ একরকম, আমরা সব যেহেতু এক জায়গায় যাওয়ার হয়ে গেছি গা, তখন মাসাল্লাহ বাসও আমরা একটা, ভাড়াও একরকম, খালি উঠতে বইয়া থাকার হয়। কেউ সামনের সিঁড়ি গোলা হইলে কেউ পিছের সিঁড়ি দূরে, তো বাদ যখন এটা জান্নাতও যাইব। আর আল্লাহ করে যদি এটা উঠতে বইয়া লাইতাম পারি রে, তো হইলে মনে করলাম জান্নাতের আগে আর নাম না না, এবারে যত আইয়া পড়ছে আমরা সুহিদিয়া চায় নাইছি নাইলেও না, রাখতে দুটো নাম পাম না, ঠিক নি রে? সমস্যা তো আরেক জায়গা, আপনি যাইতেন চান রাহা, উঠতে বসেন চিটাগাঙ্গের বাক্স, যাইবেন কো? উঠতে বসেন কখনো চিটাগাঙ্গের বাক্স, চিটাগাঙ্গের বাক্স উঠতে বইয়া রয়েছে, এবারে যাইব না, ফেনি গেছে করে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, কইয়া চিটাগাঙ্গের ভাড়া কত? কি আরে আরে কয় ডাহার ভাড়া কত? এবারে গেছে কখনো যাওয়ানোর কত কখনো? ঢাকা যাউন এবারে উঠতে বসে চিটাগাঙ্গে বাস, চিটাগাঙ্গ বাস উঠতে যখন ফেনি গেছে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? কই কি এর ডাহা গীতা? কয় আমি তো ডাহা যাওয়ানের লেগে উঠছি, কইটা চিটাগাঙ্গে বাস আমরা ডাহার যাওয়ান উঠছেন গীতা, কইটা কখনো আইসি, কয় ফেনি, কই ইন্না নিল্লা ফেনি, ইন্না নিল্লা, ইন্না নিল্লা ফেনি করলে লাভ গীতা, আপনি ফেনি গেছেন কেন? হয় মুসলমান চিটাগঙ্গের বাসে উঠে ঢাকা যেমন যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? তাড়াতাড়ি বাস বদলাও, তাড়াতাড়ি বাস বদলাও, সূর্য ডুবে যায়। বাঁচবার কয় বছর আব্বা? তুমি আর বাঁচবা কয় বছর? তুমি তো মনে করছো আরো বোধহয় 50 বছর থাকবা। বাইরে মনে করানোর লেগে একটা কথা কই, আমি মুশতাক ফয়েজির বয়স হয়ে গেছে 54 বছর, 50-এর উপরে আরো 60, বাঁচলে আর কয় বছর বাঁচাম? এই বয়সের আগে আমার আব্বা ইন্তেকাল করেছেন। আব্বার বয়স আমি পার হয়ে চলে আসছি, যে কোনো সময়ের জন্য আমাকে প্রস্তুত থাকা লাগবে, কিন্তু আসল প্রস্তুতি নাই।
আমার এখনো টিকিট কাটা হয় নাই জান্নাতের। শুধু আমার না, আমাদের কারোরে টিকিট কাটা হয় নাই, ঠিক কিনা? সবাই জান্নাতে যেতে চায়, জান্নাতের গাড়ির টিকিট কাটা এখনো হয় নাই রে ভাই। নবী রাসূলরা পর্যন্ত যেই চিন্তায় ঘুমাইতে পারেন না, মাঝরাতে উঠে কান্দে, আল্লাহর ওলিরা কান্দে, সাহাবীরা কান্দে। আবু বকরের মতো মানুষ দুনিয়ায় থাকতে খবর পাইছে 10 জন তোমরা জান্নাতে যাইবা। 1 নম্বরের নামটা কইছে আবু বকরের। এরপরে আবু বকর সিদ্দিক মাঝে মাঝে হারাই যাইতেন। সবাই চিন্তা করতো আবু বকর গেল কই। খুঁজতে 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 একেবারে পল্লী অঞ্চলে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়, পাহাড়ের কুল ঘেঁষে তিনি এক গুহায় বসে বসে কাঁদতেন। মানুষগুলোকে গিয়ে জিজ্ঞেস করতেন, ভাইয়েরা, একটা মানুষ তোমরা এখানে দেখছো নাকি? এমন এমন চেহারা, এমন এমন ধারণ। কয়, ভাই আজকে কয়দিন হয় একটা মানুষ দেখছি গুহার ভিতরে দাঁড়িয়ে বসে বসে কান্দে। এমন কান্না কান্দে, ওই কান্নার কারণে আমাদের যে পশুগুলো আমরা মাঠে ছেড়ে দেই ঘাস খাওয়ার জন্য, পশুগুলো আকাশের দিকে তাকাইয়া কান্দে, ঘাসে মুখ লাগায় না। তোমরা যেই মানুষটাকে তালাশ করো, এই মানুষটা যদি সেই মানুষ হয়, তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও, অনুরোধ। আমাদের পশুগুলাকে আমরা বাঁচাইতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষটার কান্না দেখে আমাদের পশুগুলা ঘাসে মুখ লাগায় না। তাড়াতাড়ি মানুষটারে পাল্লে নিয়ে যাও। এমন কান্দা মানুষটা কান্দে। দিয়া দেখে গুহার কিনারে আবু বকর সিদ্দিক গুহার ভিতরে বসে বসে কান্দে আর নিজে নিজে কথা কয়, আল্লাহ, ও আল্লাহ, আবু বকরের আম্মা আবু বকরের যদি জন্ম না দিত, খেয়াল করে কথার ওজন কত দেখেন, আবু বকরের আম্মা আবু বকরের যদি জন্ম না দিত, আবু বকর যদি শিয়াল হইত, আবু বকর যদি কুকুর হইত, আবু বকর যদি ছাগল হইত, গরু হইত, ওট ভেড়া দম্বা হইত, তাহলে কতই না ভালো ছিল। কিয়ামতের ময়দানে তুমি ডাক দিয়া বলতেন যে তোমরা একজন আরেক কুলু তুরাবা, তোমরা হয়ে যাও মাটি। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কেন আবু বকরের মা আবু বকরকে মানুষ হয়ে জন্ম দিল? আমি যদি মানুষ না হইতাম, আমি যদি গরু ছাগল হয়ে যেতাম, আল্লাহ বলতেন কুনু তুরাবা, তোমরা সব মাটি হয়ে যাও। আমি গরু হইলে মাটি হয়ে যেতাম, ছাগল হলে মাটি হয়ে যেতাম। আবু বকরের মা আবু বকরকে জন্ম দেওয়ার কারণে এখন কিয়ামতের ময়দানে হিসাব হবে। আমি কেমনে হিসাব দেব? আমি কি নিয়ে দাঁড়াবো? আমার কি উপায় হবে রে? আবু বকরের মতো জান্নাতের সুসংবাদ পাওয়া মানুষটা, যার ব্যাপারে নবীজি বলেছেন দুনিয়ায় নবীদের কোনো বন্ধু নাই। যদি নবীদের কোনো বন্ধু থাকতো তাইলে আমার বন্ধু হইতো আমার আবু বকর সিদ্দিক। এত বড় মানুষটা এমনি কান্দে, তুমি আর আমি রঙের ঘোড়া দৌড়াইতে আসি, এখনো জান্নাতের টিকিট কাটি নাই, ঠিক কিনা? নবীরা পর্যন্ত বেড়া কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে, আর আমরা তারা রঙের ঘোড়া দৌড়ায়, বেদাত ঘর তুলছে, এরপরে বাড়ি করছে গিয়া কুমিল্লা, তারপরে বাড়ি করে গিয়া ডাহা, সেকেন্ড হোম মালয়েশিয়া না হইলে কানাডা গিয়া সেটা বাড়ি করে। দাদা কয়টি বেতন পাস, কি এর ব্যবসা করস, এটা আমরা বুঝি না। ক্ষমতার 10টা বছর একটা ঘুরান দেওয়ান গেলে আল্লাহ করলে টেহার কোনো অভাব নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজে শত শত মিডিয়ার সামনে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়ার সামনে কি গর্ব করে কয়, আমার পিওনো 400 কোটি টেহার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না, মাইসে আইসে তেইশিতে মারা যাও না, ঠিক কিনা খাও? এটা কি গর্বের কথা? আরে কোনো বাপে কি এই কথা কয়, আমার ফুতে মাশাআল্লাহ যেই শুরু হইছে সাংঘাতিক চুল, আর তে করতে জানি ফিসলা তেল কিনছে,
তারে ধরনে তাহলে বুচুরে বাড়ি থেকে ধরতে রইল। লজ্জা শরম বলতে কোনো জিনিস নিয়ে আছে দুনিয়া। চুরির তো চুরি, আর পরে আবার সিনা চুরি। ফিওনে 400 কোটি টাকার মালিক, এটা আবার প্রধানমন্ত্রী। আমার এমন দুর্ভাগ্য এই বাংলাদেশের, এই দেশের প্রধানমন্ত্রী গর্ব করে বলে যে আমার দেশের পিয়ন, আমার এক পিয়নও 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। তা আমরা বাংলাদেশের তারা ডরে তখন কিছু কইতে পারছে না, বিদেশের তারা এটা দেখতে সেটা জিজ্ঞাসে তো কথার লগে তো কথা ইয়ে পিয়নে যদি 400 কোটি হয় এই বিটি জানি কত টাকার মালিক। কথাটা আইনি রে, এটা কথা আইয়া পড়ে না, কত ধরো কথা সাফা দিয়া রাখবো কতক্ষণ, এটা ঠিক কিনা কও? কি ধরা রাখাইছি আমরা, চিন্তা করে দেখ কি কথা কয়, নির্লজ্জার মতো। লজ্জা শরম বলতে আমরা কিচ্ছু আর নাই। চুরি তো চুরি, আবার কয় আমার প্রতি যেই শুরু হয়েছে মার্শাল্লাহ ট্যাক্স শুরু হয়ে গেছে আমরা পে মার্শাল্লাহ সিহন কামলা নাউজুবিল্লাহ কইতেন না। আহারে মুসলমান, আহারে মুসলমান, আহারে মুসলমান। তাইলে আয় তারা বসাও, আমার তেতে উঠে দোকানটা খুললে এসেছি না, তোকে দোকান বাহি দেয় সিফা দিয়া বসো। তে মনে করছে অন্য হুজুর ভাইয়া তা মাইত না, নমুনা খারাপ। কি কারবারটা যাইতেছে টের পাইতেছো না? হলো ওয়াজ তখন শুরু হয়েছে না, পরিবেশটা গুছাই আনতে আসছি। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা, আরো জোরে মার হাবা। যেই কথাটা আমার মোবাইলটা বন্ধ করে আমাদের বুঝছি, এটা আমরা জ্বালাইবো ওইটারে না, একবারে বন্ধ। লাল যাতে বই থাকে আমিন কর, জোরে কলা আমিন, আরো জোরে, আরো জোরে। ও মুসলমান, আমরা জান্নাতে যেতে চাই, আমার নবীজির বড় মায়া, উম্মতরে জান্নাত নিতে চায়। এই জন্য আমার নবীজি একদিন কিছু মানুষ নবীর সামনে, আপনারা যেমন আমার সামনে বইয়া রয়েছেন এমনি কিছু মানুষ নবীর সামনে আইয়া, সুবহানাল্লাহ কয় না রে, নবীর সামনে আইয়া এমনি কিছু মানুষ বইয়া রয়েছে। এমন সময় নবীজি ডাক দেয়া কয়, শুনো শুনো, এই কথাটা আবার আবু হুরায়রা আমরারে জানাই দিছে। এই মজলিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। উনি ডাক দেয়া কয়, আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মানে তোমরা যারা আইছো, শুনো শুনো শুনো, নবীজি একটা কথা কইছে। ভাই কি কথা কইছে রে? নবীজি কইছে তোমরা 6টা জিনিস, কয়টা? তোমরা 6টা জিনিস আমার কাছে জামানত রাখবা। আমি নবীর কাছে 6টা জিনিস জামানত রাখবা। আমি নবীজি তোমাদের জান্নাতটা আমার কাছে আমানত রাখবো। কথার ওজন কত রে? কথার ওজন কয় মু? নবীজি কয়, নবীজি কারা কয়? আমরা দেশের নেতার মতো আমরা, তারা তো নির্বাচনে খেয়ে দিলে একরকম, ফাঁস করে চাললে আরেক রকম। নির্বাচনে খেয়ে দিলে মনে হয়েছে এবার কাটটা টুকরো টুকরো করে ভাগ বইয়া বিচালে বেরোম একটা ভাব, মানে সব দিয়া লাই, ঠিক কিনা কও? নির্বাচনে দাঁড়াইলে মনে হয় সব দিয়া লাইব, কথার কোনো আগামাথা নাই। গিয়াসের আরেকবার আরে গম খাইয়া শেষ রাইতের 2:30টার সময়। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা না, কথা কেন কথা কইলে তোমরে একবার আর বাইক গিয়াছে বলছে রাইতের 2:30টা গিয়াসের কারে ভোট দেন আপনারা? আমারে দেখেন না, এবার আমারে ভোট দিবেন, একবারে দেখবেন ঘরের ফইরে পরে একলা করে চিনছেন না আমারে, কারে গিয়া ভোট দেন নাকি এটা বাদ দেন, খেয়াল করে বল সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। গিয়াসের রাইতের 2:30টার সময় আমার দম খাইয়া ভোটারলে বা আপনি কারে গিয়া ভোট দেন আমারে দেখেন না, এবার আমারে ভোট দিবেন, একবারে ঘরের দরজা বেড়ে দেবেন, ফিস দিন কালা করে না। তারপরে মনে মনে কয়, আরে বাপুরে এত আগ্রহী দেখো কয় না। কেউ কেউ স্কুল পর্যন্ত করে দিব, কেউ কেউ মসজিদের গাড়া পর্যন্ত করে দিব, কেউ কেউ আমরা ফাঁড়ি রাস্তাটা করে দিব, কিন্তু ওর ঘরের ফি এই দরজা বেড়াইয়া ফিস দিলে দিব, এই কত দর কেউ কইছে না। দিয়া লাইছে ভোট, করছে ফাঁস, গেছে 6 মাস। 6 মাস পরে দেখে যে কিছু ডালে ভালো না, হ্যাঁ বেড়ায় বুড়া বেড়ায় হারিকেন লইয়া নাতিরে লইয়া গেছে ভাই গেছে। ও আপনারা কইতেন আমরা ঘরের দরজা কিটা বিলে ডাল দেন, ডালেন না দিয়ে কবে কইছিলাম ও আমার নির্বাচনের আগে আপনার ভাইটা 8টার সময় আমার ঘুমুরটা ব্যাগ দিয়ে তুললা পুইলে। আরে আমরা কোনো আগিলা দিনের মানুষ, নির্বাচনের আগে আমরা কত কথা কই, যেটি মনোলয়ে বইয়ে তাই বুঝতে, এদিকে আমরা সবই করণের লেগা কই, এটি বুধের লেগা কই। বাটফার কারে কয়
নিজেরটা নিজে কয়, তাই যে আমরা কত কথা একই বিষয় বুঝিয়ে পারতাম না। তো তুমি নিজে তো তোমার বাটফাড়ির পরিচয়, আসলেও তো সত্য কথা, ঠিক কিনা কও? আসলেও তো সত্য। তুমি যেটা পারতা না সেটা তুমি দুইটা বই রয়েছে কি, তাই না? একটা আম চিপনের সময় তো একটা আন্দাজ করার লাগে, আমার আঙ্গুলে আমটা বেড়াই বলি, তুমি এত্তরে এক দুধ বসবি, এত্তরে এক আম লই আমি মুস্তাফ হয়ে যদি চিপতাম যাই, তো এটা না কুদুর বুচুরে হেবেন ধরে দিকে, বুচুরে হেবেন ধরে দিকে যায়, এটাকে আমি ধরতাম পারি, আমি শুধু আমটা না ধরে চিপতাম পারি, এই বড় আম লইয়া যাবার ওই পারতাম, আমাকে বাইক ছেড়েই দিতে হবে। আমি বোধহয় আর বাইক ধরে রাখতে পারলাম না, আমার মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ মাফ করুক। আমরা সবাই মিলে পরবর্তী বক্তাকে নিয়ে আসি। পরবর্তী বক্তাকে আসছে, ওনাকে নিয়ে আসেন আস্তে আস্তে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে জন্য কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আমি বলছিলাম যে 6টা জিনিস আমাদেরকে করতে হবে। 1 নম্বরে হলো নামাজ আদায় করে। 1 নম্বরে কি আমার কথা করে? 1 নম্বরে আপনি উঠছেন কেন? কি হয়েছে? ও হাতে দি মনে করছে হ্যাঁ ভাই ছেড়ে দিতে আসি না 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 কি করতেছে? কতবার বলা লাগে? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। যেই কথাটুকুন বলতেছিলাম, খুব মনোযোগের সাথে কথাগুলো শুনতে হবে। আমরা কি জান্নাতে যেতে চাই? মা কথা কেন? জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে আমি বলছিলাম, নবীজি বলছে 6টা জিনিস। কয়টা কথা কেন? কয়টা? 6টা জিনিস তোমরা আমার কাছে জামানত রাখো, জামানত। আর আমি জান্নাতের আমানত রাখবো, আমি নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় কথা। যেই নবী, এই নবী যা কয় তা করে নাকি করে না? আন্ডার তারার মতো কথা, আন্ডার তারার মতো। এই নবী যা বলে তিনি তাই করে। আমাদের নবীর মতো তিনি না, আমাদের নেতাদের মতো আমার নবী না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ তোমরা 6টা জিনিস আমার কাছে আমানত রাখো। 1 নম্বরে হইল নামাজ। তোমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আজকে আফসোস হচ্ছে মসজিদের সংখ্যা বেড়ে গেছে। পাড়ায় পাড়ায় মসজিদ হয়েছে, বাড়িতে বাড়িতে মসজিদ হয়েছে, কিন্তু আফসোস হলো মুসল্লির সংখ্যা একেবারেই কমে গেছে, ঠিক কিনা? আপনি মাগরিবের টাইমে দেখবেন কালাগোচ্চা বাজার মসজিদে যতজন মুসল্লি হয়, আপনি কালকা ফজরের টাইমে যদি মাহফিল গেছে, ফজরের টাইমে আইয়ে চাইয়েন যে কয়জন মুসল্লি হয়। মাগরিবের টাইমে যতজন, আমরা শফি হুজুরও তো একটা মসজিদের ইমাম, ওয়াজ বন্ধ করে ডালা তো বসতে পারেন না আপনি এখানে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘুমের তেতুল্লা জিগাইতে আছে, হুজুরে কি ঘুমাইলেইছেন? কি কই আইয়া পড়লাম রে ভাই, আজ আমার গজবে ধরে লাইছে রে। হ্যাঁ, আপনি কারো কাছে দিয়ে যান, আপনি মাহফিল খাবাইয়া মাহফিল দেন না, সেটা যান, আপনি যান। জি, সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। তো কয়টা জিনিস না মা কথা কেন? কয়টা? 1 নম্বর হইল নামাজ। তাইলে আমরা এখানে যারা আছি, অন্তত আমরা ওয়াদা করি, ভাই সারা জীবন থাকতেন না তো। আমি গত কয়েকদিন আগে আমার মাহফিল ছিল সদর দক্ষিণ একটা মাহফিলে গেছি, পরে 6টা ফলানো এই সাউজ করার বাচ্চার মতো, এই শুরু শুরু এই যেই ফলাটারে তুমি দাঁড়াও, এই তার সমান 6টা ফলা। আমি জিগিলাম কি তার এখান দিয়ে একখানা করছেন কি রে? কয়েছে হুজুর এখান দিয়ে 5 ওয়াক্ত নামাজ একাধারে 40 দিন মসজিদ হইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এখান দিয়ে আমরা গ্রামবাসী 6 জনের 6টা সাইকেল দেন, বার হাবা কর না কেন? ঠিক আছে, দূরে ফলা এই 6টা আইনা সেটা আমার সামনে দাঁড় করাই দিছে। সত্যি একেবারে আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমার চোখে পানি চলে আসছে, আমার চোখে পানি চলে আসছে। 5-6টা ছেলে 5 ওয়াক্ত নামাজ 40 দিন, এই শীতের ভিতরে ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত কাজা হয় নাই, জামাত কাজা হয় না। আমি যে লাগাইছেন ফিরসাব, অনেক সময় তো জামাত মসজিদেরটা ধরতে পারি না। আমার ড্রাইভার, আমার খাদেম, আমার মিডিয়া এক্সিকিউটিভ, তাদেরকে নিয়ে আলাদা জামাত করা হয়। অনেক সময় দেখা যায় রাস্তায় আছি, জ্যামে আছি, জামাতের টাইম হয়ে যেতেছে, মসজিদ আর নামতাম পারছি না। এরপরে গিয়া কোনোখানে মসজিদ হেতারার জামাত শেষ, আমরা গিয়া নামছি, আমরা আবার জামাত করছি।
ঠিক আছে, কিন্তু 5 ওয়াক্ত একটা মসজিদের ভিতরে এই বয়সের 6টা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ো, এবার আপনার বিবেক রেকর্ড, আপনার চামড়া টান টান ঢিল হয়েছে, আপনার কালা দাড়ি সাদা হয়েছে, আপনার এই সুন্দর সাদা পশমটা কালো পশমগুলো সাদা হয়ে গেছে, যেই দাঁত দিয়ে আগে 8 দিবারে সাবাইয়া ফিরালাইছেন, সেই দাঁত দিয়ে হন গুস্ত খাইতেন পারেন না, শাসা দিয়া লাড়া দিয়ে ভিতরে খেলা দিয়ে ফাটাই দেন। ঠিক রে, সাবাইতেন পারেন না, দাঁত নাই, গুস্তটারে লাড়া দিয়া কোনো মতে জিব্বার হেগুলটা দিয়া সাফা দিয়া এই গুস্তটা ফাটান লাগে। এরপরে আপনার আকল হয় নাই, এরপর আপনার বিবেচনা হয় নাই, আপনি আর বাঁচবেন কয় বছর? বাঁচবেন আর কয় বছর? আপনার সাদা চামড়া কালো চুলগুলো সাদা হয়ে গেছে, টান টান চামড়া ঢিল হয়ে গেছে, আপনি এরপরে এখনো আপনার নামাজ ছুটে যায়, আবার নামাজ কাজা হয়ে যায়। এবার একটু চিন্তা করে দেখা, আপনি যে কইছিলাম আপনি জান্নাতে যাইতেন চান, কি আর জান্নাতে যাইতেন চান? আপনি জান্নাতে যাইতে চান না। আপনি যদি জান্নাতে যাইতে চাইতেন তাহলে এক ওয়াক্ত নামাজ আপনার ছুটে যেত না, ঠিক কিনা বলে? আমাদের ছুটে যায় নাকি যায় না? কথা কোনো ছুটে যায় নাকি যায় না? আল্লাহ রাস্তায় আজকে চলেন, আমরা সবাই মিলে শপথ নেই 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সবাই হাত উঠান, সবাই আল্লাহকে সাক্ষী রেখে বলেন হে আল্লাহ, জুড়ে বলেন হে আল্লাহ, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমরা আদায় করব। সবাই পড়ে না আমিন, সবাই পড়ে না আমিন। আমি এটা বলে নিলাম, আল্লাহ যেন তৌফিকের জন্য ইনশাআল্লাহ বলে নিয়েছি। আমি ইচ্ছে করলে পারি, এটা আমার ওন ডিসিশন, এটা আমার নিজস্ব সিদ্ধান্ত। আমি যদি সিদ্ধান্ত নেই হয় মরব নাইলে জিতে যাব, হয় জান্নাতে যাব নাইলে মরে যাব, তারপর আমি 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না। আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন, আপনি অটল অবিচল পাহাড়ের মতো যদি দাঁড়িয়ে যেতে পারেন, আল্লাহর নবী কয় 6টা জিনিস আমার কাছে জামানত রাখো, আমি তোমার জান্নাতের আমানত রেখে দেবো। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বরে কি? আমার কথা কেন? 1 নম্বরে কি? 2 নম্বরে জাকাত দাও। জাকাত সবার উপরে ফরজ না, জাকাত সবার উপরে। আমার বেয়ার উপরে জাকাত ফরজ, আমার উপরেও জাকাত ফরজ হয়েছে, কিন্তু সবার উপরে আপনাদের জাকাত ফরজ না। ফরজ জাকাত আন্দাজ করে দিলে হবে না, এটা কোনো মসজিদের দান না, এটা কোনো মসজিদের দান না যে আপনি মসজিদে দান করলে সোয়াব, না করলে কোনো আপনার গুণ হইতো না। কিন্তু জাকাত এমন একটা জিনিস, আপনি দিলে সোয়াব, না দিলে নাই, বিষয়টা তো সোজা না। জাকাত দেওয়া ফরজ, নামাজ ছেড়ে দিলে যেমন গোনা, আপনার উপরে জাকাত ফরজ হয়েছে, জাকাত ছেড়ে দিলেও তেমন গোনা। আমরা যদি জিগাই ভাই এই জাকাত দেননি, আর কি সারা বছর না আপনি বলে সারা বছর জাকাত দেয়, আমি সারা বছর কেমন জাকাত দিই না? হুগিন বেরিয়েছে ভিক্ষা দিছে, হুগিন বেরিয়ে ভিক্ষা দিছে জাকাত। হ্যাঁ, জাকাতের কাপড় দেয়, জাকাত দেয়। আপনার এত সোজা না তো, এত সোজা না। আমরা তারা জাকাতের বেলা এলে হিসাব আলগা আলগা হয়ে যায়, যেন জাকাত দেওয়া না লাগে। কথা যেটা মনে পড়ছে ফেলে রেখে কইলে থাকবে। ওই বন্যার সময় আমি কিছু সাহায্য দিতাম, গেছি পরে তারা রেজি গেলাম, আপনারা কয় ঘর? আমরা 7 ঘর। আমি 7 ঘর করলে আবুল কাশেম সরকার আয় করছেন রে, মাশাআল্লাহ। কোনতে আছে ওয়াজ শোনা দরকার আছে, যেটারা ওয়াজ করবো তারও কিছু ওয়াজ শোনা দরকার আছে। হ্যাঁ, মারহাবা কয় না? যখন আমি গেছি যে আমি কিছু সাহায্য দিলাম, ওই আপনারা ঘর কয় ঘর? আপনারা বাইক কয় ঘর? কয় 7 ঘর। কয় ঘর? কয় ঘর? আমরা বাইক 7 ঘর। আমি কি 7 ঘর কেমনে? আমার ফাস্টফুড, আমার বউয়ে আর আমি। তাহলে আপনি বউয়ের লোকে কিছু দেখো আজকে আচ্ছা কয় বছর দিন আলগা খানা না, বউয়ের লোকে মিলে তারপরে জুদা খায়, আলগা খায়। আর লেগে তারা 7 ঘর। এবারে দেখছে আমি সাহায্য দিতাম গেছি, এর লেগে তারা 7 ঘর হয়ে গেছে। কয়দিন পরে মসজিদ ওঠে হাতুলাম, আমি কই ঘর ফিসে 500, আমরা সকলে দাম সবাই একমত কয় হয়। ওই যেবারাই কইছি 7 ঘর, আমি চাই রয়েছি এবারাই কি তা কয়। আমি যে গেলাম আপনারা কয় ঘর? কয়েক ঘর। আমি 1 ঘর কেমনে? আমি আমার বউ আর ফাঁস করতে আপনাদের একখানে এবারে দুটো সিরিয়াল লাগে 7 ঘর হয়েছে। এবারে আমার 500 টাকা দেওয়ার লাগবে, হুন্ডা 1 ঘর হয়েছে। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? কিরকম বর্বরা হয়েছে চিন্তা করো। এমনি উদাম করে সিমন দিকে দিয়ে ফথা ফথা করে খিসন যাইতো। অসভ্য দুগুলো সিরিয়াল লাগে 7 ঘর বানাইলাস, তোর বউরে বাড়ি তুই জুতো করে দেস,
আবার যখন সাহায্য দেওয়ার লাগবো মসজিদে সকলে মিললে এক বড় হয়েছে গ্যাস, এটার নাম বাংলাদেশ, ঠিক কিনা কও? তো জাকাত এটা কি নফল না ফরজ? দিলে সোয়াব, না দিলেও কোনো সমস্যা নাই। না দিলে কি সগীরা গোনা না কবিরা গোনা? 2 নম্বরে আমানতের খেয়ানত না করে, কোনো আমানতের খেয়ানত করা যাবে না। এখন আরেকটা ভুল বুঝাবুঝি আছে আমাদের দেশের, তারা মনে করে আমানত মানে হইল আমি আমার মেয়ের কাছে 500 টাকা রাখছি, এটা আমানত, এবারে 500 টাকা আবার ফেরত দিলে আমানত ঠিক আছে। আমানত শুধু টাকা না, আমানত শুধু সম্পদ না, একটা কথাও একটা আমানত। আমি বললাম যে ভাই আপনি এটা কেউর কাছে কইেন না, জামাল ভাই আমার পরিবারের একটা কথা, গোপন কথা, আপনি তো আমার বেয়াই, তা আপনার কাছে শেয়ার করি, একটু বুদ্ধি নেই, আপনার তো সামাজিক মানুষ, এই বিপদের সময় আমি কি করার? সাবধান ভাই, আমি নাগাইশের হিসাব, আমার কথাটা মাইনসু শুনলে একটা সরব, এটা কিন্তু আপনার কাছে আমানত রাখলাম, আপনার বেআইনের লোক এই কথাটা কইতেন পারতেন না। মুহুমা আমি কইয়া বাস উঠতাম পারছি না, এবারে দহানো বইয়া সেটা কইতেছে না করছে কইতা, কিন্তু না কইও পারি। আমানত রয়েছে নি রে, হুদা টেহা মাইরা দেওয়ান আমানতের খেয়ানত না। আপনি আমার কথাটারে মাইরা দিছেন, এইটা একটা আমানতের খেয়ানত। আমি আপনারে ভালো মনে করে ভোটটা দিস্তাম যে আপনি জনগণের খেদমত করবেন, আপনি 5 বছর পরে পরে ক্ষমতা বদলাইবেন। আমি আপনার কাছে আমানত রাখছিলাম আমার পবিত্র ভোটটাকে, আপনি একবার আমার ভোট পাইয়া 17 বছর আপনি আর নামেন না, আপনি আমানতের খেয়ানত করেছেন, ঠিক কিনা বলেন? আপনি আমানতের খেয়ানত করেছেন। আমি আপনারে ভোট দিছি 5 বছরের লাগিয়া, আমি আপনারে 17 বছরের জন্য ভোট দেই নাই। আপনি 18 কোটি মানুষের সেন্টিমেন্টকে, তাদের মতামতকে আপনি আমানতের খেয়ানত করেছেন, ঠিক কিনা বলেন? আপনি যা করলেন, আপনি আমার এই আমানত শুধু টেহা মাইরা দেওয়ার আমানতের খেয়ানত না। আপনার আমি ভালো মনে করে ভোট দিছি, আমরারও দোষ আছে, আমরারও খাইছত খারাপ, আমরা টেহা খাইয়া ভোট বেচালাই নি রে, আমরা আমানতের খেয়ানত করছি। আল্লাহ ভোটটা আমার কাছে আমানত রাখছে একটা ভালো মানুষকে নেতা নির্বাচন করার জন্য। আপনি টেহা খাইয়ে সেটা ভোটটা বেচালাইছেন। আপনারা যে ভালো মানুষ তখন কইলে তো তোরা খাই নেবে। আমি যদি হন একটা ফলারে তার ভাত পিল্লা গালি দেয়, শুধু ফলারাও করবো যে হুজুর আপনি যা মনটা চায় তা কর, কিন্তু আমার মরা ভাত পিল্লা গালি দিয়ে আমরা সহ্য হয় না, আপনার হিসাব সম্মান করি, সব ঠিক আছে। তাইলে আমি আপনার ভাত পিল্লা গালি দিলে আপনারা তো কষ্ট লাগে, আর আপনি নেতা নির্বাচন করতেন গিয়া আপনি দলটা করেন দেখা আপনি বেড়ার বুট একটা, আপনি 5টা জাল বুট দিচ্ছেন, আপনার বাপের নাম কুদ্দুস, আপনি কইছেন আপনার বাপের নাম রশিদ, ঠিক কিনা কন? আমি বাপের নাম দিয়ে গালি দিলে খারাপ লাগে, আর নিজের বাপের নাম যে নিজে বদলাইলেন সেইটা কিরকম লাগে? করেনি রে এই কাজ, করেনি এই কাজ। আপনি ফয়লারটা না নিজের সঠিক বাপের নাম কইয়া দিছে, আর পরের ভোটটা যখন দিতেন গেছে হেতে বিদেশ, তার বাপের নাম হইল আব্দুল রশিদ, আপনার বাপের নাম হইল আব্দুল কুদ্দুস। কুদ্দুসের ফুটে গিয়া যে 5 জন সাক্ষী রেখা এজেন্টের সামনে, পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসারের সামনে আনসারে বেরিয়ে দরজা তৈরি লাগাইছে, আপনি কুদ্দুসের ফুটে রশিদ কইয়া বইয়া দিচ্ছেন। ভাইয়ের নাম কি হিসাবে ঘটনা কি? আপনি যদি কুদ্দুসের ফুট ভাইয়ের নাম রশিদ কইছেন কেন? আপনি নিজের বাপের নাম দাঁড়িয়ে বদলাইয়া বইয়া রয়েছে, আপনার ফোরও মুসলমান রয়েছে, কালা করছেন বেরিয়েতে কইতেছে ধরছে, আপনি আপনার বেড়াইতে বেরিয়ে বলা এবারে জামাইয়ের নাম দাঁড়িয়ে বদলাই নিচ্ছে না বেরি, এবারে জাল ভোট দিত গিয়া নিজের জামাইয়ের নামের জায়গা কুদ্দুসের বউ গিয়া আলমগীরের বউ কইয়া বেরি ভোট দিয়া পড়ছে না। আমি আর লোক কইতাম গো তুমি যখন নিজে স্বীকার করছো তুমি আলমগীরের বউ, তুমি কুদ্দুসের ঘরে যাও গিয়ে তা ভোটটা দিয়া শুধু আলমগীরের ঘরে যাও, ঠিক কিনা কও? আমরা কি গজবে হুদুদি ধরছে? আমরা মুসলমান রয়েছি নি বেড়া, জান্নাত তো যাইবা গা, বেড়াও তো জান্নাত তো যাইবা গা, এত সুজা জান্নাতের কাম করছো তুমি একটাও ঠিক করো নাই। 5 ওয়াক্ত নামাজ এখনো ঠিক হয় নাই, তোমার জাকাত এখনো ঠিক হয় নাই, তুমি আমানতের খেয়ানত করো। 5 নম্বরে হইল তুমি এই লজ্জাস্থানের হেফাজত করা, এটা করতে পারলে তুমি জান্নাতে যেতে পারবা। নবীজি বলছে 2টা জিনিসের জিম্মাদারি তুমি নাও, আমি জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। একটা হলো লজ্জাস্থান, আর একটা হলো মুখের হেফাজত, জিহ্বার হেফাজত। এই 2টার হেফাজত করো, তাইলে আমি তোমার জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। 6 নম্বরে হচ্ছে আপনার পেট হারাম মুক্ত রাখা। হারাম, আমরা হারাম খানা খাই নাকি খাই না? সুদের টেহা হালাল না হারাম? ঘুষের টেহা হালাল না হারাম?
লাইল ঠেলতে ঠেলতে আরেকবার ভেতর বিজ্ঞালন হালাল না হারাম, আরেকবার জায়গার মধ্যে নিয়ে উল্লার পানি হালাল হারাম না হালাল, হালাল না হারাম। আপনি বাসু স্টেশনে ক্যান্টনমেন্ট গেছেন, আপনি কালাকুচার বেড়া ক্যান্টনমেন্ট গেছেন, মনে করছেন এই বেদকার ভাড়া লাগেনি, আপনি ঠেলা দিয়ে হাতারে সরাই দিয়ে নামবে গেছেন গা, হালাল না হারাম? আপনি করছেন কি? আপনি কি শুরু করছেন? শুধু হারাম হারাম হারামে আমাদের এই দুনিয়াটা আমরা ছড়াই দিছি, শুধু হারাম হারাম হারাম, সুদের টাকা। এই যে বন্ধের পেয়ে সুদে খায়, সুদে লাগায়। এবার আপনাদের কাছে একটা জবাব চাই, আমি শেষ করে দেবো। কুত্তার গুস্ত খাওয়ান হালাল না হারাম? শুয়োরের গুস্ত খাওয়ান হালাল না হারাম? ছাগলের গুস্ত খাওয়ান হারাম না হালাল? এই যে ছাগল কালাগুত্তা বাজারে যদি অনেক করে মরা ছাগল না, ওখানে মরে মরে এক্সরে করুন লাগে না, চামড়ার বাড়ি দিয়ে সাতনাটি গোল্লাম কয়টা আছে। এই ছাগলটা জব হইল 1200 টাকা কেজি গুস্ত বেচা হয়। এই ছাগলটার লগে দিয়া কি ফুলফুল্লা কুত্তা না আর তা সিস্টেম করছি, কিন্তু কুত্তাটারে কেউ ফিরেও চায় না, জব করবো দূরের কথা, কারণ কুত্তার গুস্ত খাওয়া হারাম। এই জন্য কুত্তাটা ঘুরে জব করে না। ছাগলের গুস্ত খাওয়া হালাল, এর লেগে 1200 টাকা গুস্ত বেচা হয়। ভাইও, কুত্তার গুস্ত খাওয়া যেই রকম হারাম, শুয়োরের গুস্ত খাওয়া যেই রকম হারাম, তার চাইতে আরো কঠিন হারাম হইল তোমার সুদ খাওয়া। ঠিক কিনা কম? সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনারা নিজের মায়ের লোকে জেনা করা। যেই মায় ফেরো ধরছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, যেই মায় তোমার জন্ম দিছে, এই মার লোকে জেনা করা সুদের 70 নম্বর গোনা। 1 নম্বর গোনা হইল আল্লাহ এবং তার নবীর সাথে জিহাদ ঘোষণা করা, যুদ্ধ ঘোষণা করা। আমি আপনাদের কাছের মানুষ, এই কালাকুচুয়া মাদ্রাসায় আমি পড়ছি, এই কালাকুচুয়া বাজারে আমি অনেক ঘুরছি। এই যে আমার আবুল হুসেন, তাদের বাড়িতে আমি লজিং থাকতাম। এই যে আমার আনোয়ার এখানে যে ব্যবসা করে, তার ছোট ভাই, এখানে এই তাদের ঘরে আমি লজিং থাকতাম। তারপরে নোয়াবাইত লজিং থাকছি, কালাকুচা মাদ্রাসাত পড়ছি। আমি আপনারা নিজের মানুষও যেই কথাটি কইলাম, মায়া লইয়া কইছি, কোনো শত্রুতা কইরা কইছি না। আসুন সবাই মিলে, যেহেতু সকাল শুরুতে ওয়াদা করেছিলাম জান্নাতে যেতে চাই, আসুন সবাই মিলে ওয়াদাকে বাস্তবায়ন করি। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ জান্নাতে যেতে চাই। সবাই বলেন জান্নাতে যেতে চাই। তাহলে মাত্র 6টা কাজের কথা কইছি, একবারে সহজ। আল্লাহ কোরআন শরীফ সূরা তাওবার 111 নম্বর আয়াতে কইছে, জানার মাল দাও, বিনিময়ে জান্নাত নিয়ে যাও। আর নবীজি কয় 6টা জিনিস দাও, বিনিময়ে জান্নাত নিয়ে যাও। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে যাকাত, 3 নম্বরে আমানতের খেয়ানত না করা, 4 নম্বরে লজ্জাস্থানের হেফাজত, 5 নম্বরে মুখের হেফাজত, 6 নম্বরে তোমার কি বললাম এখন? হ্যাঁ, সুদ। এই হালাল হারাম খানা থেকে পেটকে বাঁচাই রাখা। আমরা এই কাজগুলো করি। আল্লাহ নবী যা ওয়াদা করেন, কখনো তিনি ওয়াদা খেলাফ করেন না। তিনি সত্যবাদী, তিনি আলা আমিন, তিনি সাদেক। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। ফারুকিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা উদ্যোগে, ওকে ফাইন, এখন কই আসলাম 59তম তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 19 জানুয়ারি, রোজ রবিবার, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, 2 চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের ঐতিহ্যধন্য একটি গ্রাম, যে গ্রামটির নাম কালাকচুয়া, সেই কালাকচুয়ায় ঢাকা চিটাগং হাইওয়ে সংলগ্ন ময়দানে উচ্চ বিদ্যালয় মাঠে, যিনি আমাদেরকে প্রতি বছরের ন্যায় এবছরও তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে কিছু কথা শোনার, বলার, আসার, বসার এবং কিছু লোককে দাঁড়াই থাকা তৌফিক দান করেছেন। এজন্য আমরা মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার প্রিয় ভাই, হৃদয়ের মনে কোঠায় যার বাস, আপনাদের এলাকার কৃতি সন্তান, কালাকচুয়া
কাসিমউদ্দিন খন্দকার উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ মোহাম্মদ জামাল খন্দকার সাহেব, আজকের প্রধান অতিথি সারসিনা দরবার আলা হজরত পীর সাহেব আলহাজ হজরত মৌলানা শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী। আমার পরে কথা বলবেন সারা জাগানো বক্তা, বাংলাদেশের সারা জাগানো এক বক্তা, যিনি ইতিমধ্যে বাংলাদেশের আনাচে কানাচে দ্বীনের কথাগুলো ছড়িয়ে দিচ্ছেন অবলীলায়। আমার দরবারেও যিনি নিয়মিত আলোচনা করেন হযরত মৌলানা ক্বারি আবুল কাসেম সরকার। আজকের মাহফিলের বিশেষ বক্তা আলহাজ হযরত মৌলানা ক্বারি মাহমুদুল হাসান মালিকি সাহেব। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, অনেক ওলামায়ে কেরামের নাম আছে, সবার নাম নিতে গেলে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিধায় আমি নাম নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, গত বছর আমি আপনাদের মাঝে এসেছিলাম বাদ মাগরিব, এবছর বাদ এশা। এমনি প্রত্যেক বছর ফিসাইতে ফিসাইতে এমন হইতে পারে এক বছর আমি ফজরের পরেও ওয়াজ করতাম। নমুনায় কয় আর কি, হ্যাঁ, এমনি যদি ফিসাইতে যায় এক বছর করে কুতু কুতু করে, তারপরে দেখো আমি ফজরের পরে তোমরা যাইতে আসো, আমি আইতে আসি ওয়াজের লেগে, এইরকম হওয়ার সম্ভাবনা আছে। জামাল ভাই দিয়া দেয় হত্যা রয়েছে, আমি আইসি ওয়াজ করতাম ঘুমের তুইটা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। সবাই একটু আওয়াজ দিয়ে বলতে হবে, হ্যাঁ। আমি যখন যেটা, এই যে মোবাইলটা বন্ধ করেন আপনি, এই যারা মোবাইল ধরে রাখছেন হাতে, সবগুলো মোবাইল বন্ধ করেন, মনোযোগের সাথে কথা শুনে। কারণ আমি শুরুতে বলেছিলাম আমার দরবারের নিয়মিত বক্তা, যিনি আজকে কয়েক বছর ধরে যাবেন এবং উনি নিয়ত করছে মরার আগের দিন পর্যন্ত নাগাইশের মাহফিল উনি থাকবেন। আমিও নিয়ত করছি উনি থাকবে। এত ভালো মানের বক্তা না হইলে, আমি তো নিজে একজন বক্তা, আমি তো বক্তা চিনি, এই যে ওজন দেওয়ার না কেন 2 মিনিট কথা কইলে বক্তারা কোন জাতের কইয়া লেতাম পারি। অত্যন্ত উঁচু মানের একজন বক্তা। এখন যিনি ওয়াজ করবেন আবুল কাসেম সরকার। মুশতাক ফয়েজিরে ইচ্ছা করলে পাওয়া যায়, কিন্তু ওনাকে ইচ্ছা করলে আপনি পাবেন না। সুতরাং দয়া করে অনুরোধ, অনেক রাত হয়ে যায় নাই, সামান্য কিছু রাত হয়েছে, আপনারা সবাই মিলে বসে কথা শুনে তারপরে ইনশাআল্লাহ যাবেন। এই যে দেখো না, হাতে বুঝছে, হাতে বুঝছে, এই দয়া করে সবাই শুনে ফেলেন। একটা মাহফিলের আয়োজন করা বড় কষ্ট, আর না হগলে গেলে তো আয়োজন করছে কার লাগিয়া। গৃহস্থে খালি না খাওয়াইতে পারলে কোনো শান্তি না, খাওয়াইতে পারলে শান্তি। রান্না হয়েছে, খাওয়াইতে পারলে শান্তি। মাশাআল্লাহ আইটেমও আইয়া পড়ছে। আবুল কাসেম সরকার ওয়াজ শুনলে বুঝবেন আমার কথায় কাজে মিল আছে কিনা। পরে দেখা হইলে কইয়ার যে হুজুর কইলেন কি, এবার করলো কি, পরে কইয়ার। অনেক উঁচু মানের বক্তা, উনি আলোচনা করবেন। আগামী 4, 5, 6 ফেব্রুয়ারি আবিদপুরের 3 দিনব্যাপী ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিল। সেই 3 দিনব্যাপী মাহফিলের সমাপনী দিবসে শেষ দিনে 6 তারিখে রাত্র 9টায় আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। কয় তারিখ? তোমার কথা বলা, কয় তারিখ? কয়টা? 9টা আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন, জুড়ে পড়েন আমিন। আমরা সবাই আবিদপুরে মাহফিলে যাব। আর আমার এক ভাই যিনি ওই মাহফিল থামাইয়া দিয়েছিল, ওই যে হেবারা হুমছে, আপনারাও সবাই জানেন, নাগাইশ দরবার শরীফে এক ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে। আমি 30 কোটি টাকা বাজেটে একটা মসজিদের কাজে হাত দিয়েছি, আপনারা জানেন। এই মসজিদ, শুধু মসজিদ, আমার বেয়াই গেছিল দেখার জন্য, দেখাইছে নিচতলায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট, দোতলায় 3 তলায় মসজিদ। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি নিজে, আমি গরিব মানুষ, আমি তো ধনী মানুষ না,
আমি 25 লক্ষ টাকা আমার মসজিদে দিয়া আমি কাজ শুরু করছি। একতলার ছাদ হয়ে গেছে, সামনে কিছুদিনের ভিতরে দোতলার ছাদ হবে ইনশাআল্লাহ। কেউ যদি শরীক থাকতে চান থাকতে পারবেন। আর খাস করে একটু দোয়া করেন আমার মসজিদটার জন্য, আল্লাহ যেন মসজিদটাকে কবুল করে। কেউ দিতে চাইলে নানানভাবে দিতে পারবেন। আমার আদরের শফিক আছে, আমার আদরের ইসরাফিল আছে, তারপরে জহির ভাই আছে, তারপরে ওই যে ইসরাফিল, এতানির কাছে দিলে সুন্দর করে আমার মসজিদে যাইব টাকা। আল্লাহ যেন, আমার এক ভাই 2000 টাকা আমার কাছে দিয়া গেছে যে হুজুর মসজিদের জন্য, আল্লাহ যেন কবুল করে। সবাই করে আমিন। আমরা সবাই মিলে দোয়া করব। এখন আমাদের সামনে আমি নিজেই ঘোষণা দিচ্ছি, বসে আমি তো বলছি অনেক উঁচু মানের বক্তা, আপনারা শুনলেই বুঝবেন, দয়া করে উঠবেন না। আমি অনুরোধ করে বলতেছি মাহফিলটাকে নষ্ট করে দিয়েন না, না ভাল লাগলে আধা ঘন্টা পরে চলে যাই। জনাব আবুল কাশেম সরকার আমার আরেক ভাই মসজিদের জন্য 1000 টাকা দিয়েছেন, ওকে ফাইন। আবুল কাশেম সরকার বাংলাদেশের সারা জাগানো বক্তা, মাঠ কাঁপানো বক্তা, কথা বলছেন কারি আবুল কাশেম সরকার, অনেক উঁচু মানের বক্তা। وفي فرقانه الحميد সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم আওয়াজ বেশি بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا জোরে জোরে
রে জবন বন্ধ রেখো না জুড়ে জুড়ে জবন বন্ধ রেখো না এই দুরুদ নেক আমলি এই দুরুদ নেক আমলি জন্নত তোমার ঠিকানা আল্লাহুম্মা মলিকটা কি বেশি দিয়া কালো বাড়ি কি চিন্তা করেন হ্যাঁ অফ করো না সবাই যাবে যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরুদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরুদ ছাইরো না নবীজির দুরুদ না ছাড়িলে নবীজির দুরুদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीआ कसालिही सल्लो अलैहि कुदरत की तमाशा है मदीना की गली में जन्नत की नमूना है मदीना की गली में बलागल उला बिकमालिही हसनत जमीआ खसालिही
सल्लो अलैहि सल्लमू या कौम बल सल्लो अला सदरिल आमीन मुस्तफा मा जाइल्ला रहमतल लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा स्पीकर तो घुराई दाओ ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा এখানে তো ঘোরাও একটু ঘোরাই দাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি বেশটা বন্ধ করো ইকো বন্ধ করো শুধু মাইক দাও তোমার তো ফাইন মাইক তুমি এটা কি বাড়ি খেয়ে আওয়াজ হইতে আছে আমার কাছে ইকো বন্ধ করো বেশ বন্ধ করো সবাই পড়েন আলহামদুলিল্লাহ আরো স্মুথ করে দাও আরো কমাই দাও সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কালাকচুয়া কাজিমউদ্দিন খন্দকার উচ্চ বিদ্যালয় আলহাজ আব্দুল হক খন্দকার মহিলা দাখিল মাদ্রাসা এবং ফারুকিয়া হাফিজিয়া মাদ্রাসা ওই অবস্থা এখানে আসে কেন বিল্ডিংয়ের উপরে দিতা এখনো কাছের আওয়াজ নাই এখন ওইটা বাড়ি খেয়ে আমার কানে আসে তো লাভ হইল কি তুমি একটা ঠিক করো তাড়াতাড়ি তোমার ভালো মাইক তো ভালো মাইক ওই যে ওই আওয়াজটা বাড়ি খায় আইয়া দুই ঘর কি আছে আওয়াজ বুঝতেছো না এই দুইটা বইয়া দিচ্ছে সেই আওয়াজটা যেন বাড়ি খাইয়া না আসে এটা ব্যবস্থা করো ভিতরের মাইক একবারে বন্ধ করে দিছো নাকি সব সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে আরো জোরে তোমার বাইরের আওয়াজ আমার কাছে আসবে কেন আমি কিছু বুঝতেছি তুমি ঠিক করো মাইকটা তুমি তো ভালো মাইক অনেক সুন্দর মাইক